হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের ব্লগ স্টার্ট করছি রসুন চুলা দিয়া। এখন আমি রসুনটাই পরিষ্কার করবো। এরপর কালকে ঝিঙ্গা কাটিয়া রাখতাম পরে আর লাগছে না বানাইনি। আজকে ওটাই বানাইমু আর লতা বানাইমু। ছোটো মাছ বার করিয়া রাখছি, ওটাই ধুইছিল ফ্রিজে খালে শুরু করা যায় না। এখানে সকালে উড়া তারা থাকে, ব্রেকফাস্ট উঠাইতাম পারি না। কষির মাংস বার করবো বানানির লাগিয়া। কোনটা বার করতাম, এটা বার করলেই ঝিঙ্গা ভাজা করিলেইয়া জল বারবা। আর থেকে পেঁয়াজও কাটিয়া রাখি দিছি আর রসুন চুলিয়া। রসুন চুলাব কমপ্লিট হয়েছে না, রান্দা এর মাঝে বয়াই দিছে তো ওটাই ওইব। আর আমি ওটাই রসুনটা পরিষ্কার করব। মাংসও আব, বরফ ছাড়ছে না, আরও পানি দিয়ে বদলাই। আপনারা দেখতে থাকবা, লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আমার মাছ দিয়া ঝিঙ্গা ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে আর ইনো ভাতও হয়ে গেছে। এখন বানাইমো আমি মটনের প্রায় বরফ ছুটি গেছে। রসুন হয়ে গেছে, মাইলা তাগুন বাকিয়া দিচ্ছেন। এখন আমি এজন বানাই। আমি তো রসুন চুলিয়া পেস্টও করে লইছি, পেঁয়াজও কাটি। লতা লেবু দিয়ে সিদ্ধ করলে লতায় কথা হয় না। লতাও তো বয়েল হয়ে গেছে। আমি মাটন লেবু দিম, গন্ধ করতো না, লেবু দিয়া তুরা হলা রাখি দিম। মাটন বানাই লই খাওয়ার মাধ্যমের বাদেও বারোইটা লাগলে রাখিয়া কাটুন নেনি আর ওটার থাকিয়া খালি টুকরা লাগে। পানি বার হয়ে গেছে। এখন আমি রসুন দিয়া 2 চামচ দিছি। বকরির মাংস পুরো বেশি রসুন লাগে। পেঁয়াজ দিলে 2টা আস্তা রসুন দিছি, জল দিলে লতা হয়ে গেছে আমার মাটন। আপনারা দেখতে থাকবা, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবা।